হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। সো নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটা ডেমো ক্লাস। তো আজকে তোমাদের গণিত থেকে আমি একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো। তো আজকে আমি একদম প্রথম শ্রেণীতে বেসিক লেভেলে তোমরা কিভাবে শূন্যের ধারণা দেবে, জিরো, এই কনসেপ্টটা কিভাবে শেখাবে সেটা নিয়ে প্রথম থেকে শেষ অবধি আলোচনা করব। এবং তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও চাইছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। সো চলো শুরু করে দিই আজকে আমাদের টপিক। লেটস স্টার্ট। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? প্রত্যেকে ভালো আছো তাই তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আর এখন তো খুব ঠান্ডা পড়েছে তাই না? তোমরা কিন্তু বাড়িতে টুপি, মোজা, সোয়েটার সব সময় পরে থাকবে। আর বাইরেও যখন যাবে তখন কিন্তু সোয়েটার, টুপি, মোজা ছাড়া একদম বাইরে বেরোবে না, কেমন? আর বড়দের কথা শুনবো, আর আমরা কি প্রত্যেকে লক্ষ্মী ছেলে মেয়ে হয়ে থাকবো, তাই তো? এবারে বলো তো, এখন তোমরা কোন শ্রেণীতে পড়ো? কে বলবে আমাকে? ঠিক বলেছো, এখন আমরা প্রথম শ্রেণীতে পড়ি। আর আজকে তারিখ কত, কে আমাকে বলবে? হ্যাঁ, আজকে 15ই জানুয়ারি। আচ্ছা, আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম গণিত থেকে? কে বলতে পারবে আমাকে? আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? আগের ক্লাসে আমরা সংখ্যা শিখেছিলাম। আর কয়েকটা সংখ্যার উদাহরণ আমাকে দাও তো। কি কি সংখ্যা? ঠিক বলেছো, এই যে 1, 2, 3, 4 এরকম করে আমরা কিন্তু 9 অবধি শিখে গেছি। আরো অনেক সংখ্যা আমরা জানি, কিন্তু আগের দিন আমরা এই সংখ্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আজকে দেখো, আমরা এই সংখ্যা দিয়ে কিন্তু মজার মজার জিনিস শিখবো আর মজার মজার খেলা খেলবো। তোমরা আমার সঙ্গে প্রত্যেকে খেলবে তো? খেলবে প্রত্যেকে আমার সঙ্গে? বেশ বেশ, ঠিক আছে। প্রত্যেকে তাহলে চুপ করে বসো, আর আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো। আচ্ছা, ধরো তুমি বাজারে গেলে, তোমাকে আমি 5 টাকা দিলাম। ক টাকা দিলাম? 5 টাকা দিলাম। আর এই 5 টাকা দিয়ে তুমি কি কিনলে? কি কিনবে বলো? আচ্ছা, চিপস কিনবে, ঠিক আছে, তুমি চিপস কিনলে। তাহলে 5 টাকা দিলাম, তুমি 5 টাকার কি কিনলে? চিপস কিনে নিয়ে খরচ করে দিলে, তাই তো? 5 টাকা আমি খরচ করে দিলাম। তাহলে এখন তোমার কাছে কত টাকা পড়ে থাকবে বলো? 1 টাকাও পড়ে থাকবে না? ঠিক বলেছো। আচ্ছা, এবারে বলো তো, আমি একটা গাছের ছবি আঁকছি। তোমরা কেউ জানো না গাছের ছবি আঁকতে? ঠিক আছে, আমি তোমাদের গাছের ছবি আঁকা শিখিয়ে দেবো। আচ্ছা, ধরো গাছে কটা ফল আছে, কে আমাকে গুনে বলবে? কটা ফল আছে বলো? 1, 2, 3, 4, 5, 5টা ফল আছে। আচ্ছা, ধরো একটা ফল ঝড়ে পড়ে গেল। একটা ফল ঝড়ে পড়ে গেল। এবারে কটা ফল আছে? 4টা ফল আছে। আচ্ছা, আরো একটা ফল ধরো ঝড়ে পড়ে গেল। এবারে কটা আছে? 1, 2, 3, 3টে ফল আছে। আচ্ছা, আরো একটা ফল ঝড়ে পড়ে গেল। এবারে কটা আছে? 2টো ফল আছে। আচ্ছা, আরো একটা ফল ঝরে পড়ে গেল। আচ্ছা, এবারে কটা ফল আছে? একটা ফল আছে। আর এই সব ফলগুলো পড়ে গেল। এবারে কটা ফল আছে বলো বলো? একটাও ফল নেই। ঠিক বলেছো। আচ্ছা, আরো একটা জিনিস তোমাদেরকে বলছি। এবারে বলো তো, আমাদের হাতে কটা আঙ্গুল আছে? 5টা আঙ্গুল আছে। আচ্ছা, একটা আঙ্গুল বন্ধ করে দিলাম, আরো একটা আঙ্গুল বন্ধ করে দিলাম, আরো একটা আঙ্গুল বন্ধ করলাম, আরো একটা করলাম, আর সব আঙ্গুলগুলো আমি বন্ধ করে দিলাম। এবারে বলো তো, কটা আঙ্গুল আছে? একটাও আঙুল নেই। ঠিক বলেছো। এবারে তাহলে একটা মজার জিনিস তোমরা শিখবে। দেখো, যখন কোনো কিছু না থাকা বোঝাবে, ধরো এই যে গাছে গাছে আগে কি ছিল? অনেক ফল ছিল, অনেক ফল ছিল। একটা গাছে কি শুধু 5টা ফল হয়? অনেক ফল হয়তো। তাহলে সব ফল ঝরে পড়ে গেল, ধরো পাখিতে খেয়ে নিল। যখন কোনো কিছুই থাকলো না, ধরো একটা বাটিতে অনেক লাড্ডু ছিল, তুমি কি করলে? বসে বসে সব লাড্ডু খেয়ে নিয়ে আর বাটিটাকে ফাঁকা করে দিলে। তাহলে কি হলো? কোনো কিছুই থাকলো না। তাহলে যখন কোনো কিছু না থাকা বোঝাবে, কি বললাম? যখন কোনো কিছু না থাকা বোঝাবে, ধরো তোমার কাছে 5 টাকা ছিল, তুমি 5 টাকা খরচ করে দিলে। ধরো আমার হাতে 2টো পেন ছিল, আমি 2টো পেনই তোমাদেরকে দিয়ে দিলাম। এই গাছে অনেক ফল ছিল, ফলগুলো সব পড়ে গেল। তার মানে কি? কোনো কিছুই নেই। কোনো কিছু না থাকা যখন আমরা বলি বা বোঝাই, সেটাকে আমরা কোন সংখ্যা দিয়ে প্রকাশ করব? সেটাকে আমরা শূন্য সংখ্যা দিয়ে প্রকাশ করব। কি সংখ্যা দিয়ে প্রকাশ করব? শূন্য সংখ্যা। এটাকে আমরা কি বলি? সবাই আমার সঙ্গে বলো, শূন্য বলি। এবং যেটাকে আমরা ইংরেজিতে কি বলি জানো? জিরো বলে থাকি। কি বলে থাকি? জিরো বলে থাকি। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শূন্যের ধারণা শিখলাম।
তাহলে যখন তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করবে যে তোমার কাছে কোনো কিছুই নেই, কোনো টাকা নেই, কোনো কিছু না থাকা যখন বোঝাবে, তখন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সবাই কি বলবে আমার সঙ্গে সঙ্গে বলো? শূন্য দ্বারা প্রকাশ করব, বা যেটাকে ইংরেজিতে আমরা কি বলবো? জিরো বলবো। কেমন? তাহলে আজকে আমরা জিরো সম্পর্কে শিখলাম। পরের দিন আমরা সংখ্যা নিয়ে আরো অনেক জিনিস শিখবো, অনেক মজার মজার খেলা খেলবো। কেমন? তোমরা প্রত্যেকে কিন্তু লক্ষ্মী হয়ে বসো, পরের স্যার কিন্তু তোমাদের ক্লাসে এখনই চলে আসবেন। কেমন? তাহলে তোমরা দেখতেই পেলে কিভাবে আমি একদম এক্সাক্ট 5 মিনিটের মধ্যে আমার ডেমনস্ট্রেশনটা কমপ্লিট করলাম। তোমরাও চেষ্টা করবে কম সময়ের মধ্যে কিভাবে ডেমোগুলো কমপ্লিট করা যায় তার চেষ্টা করা। তোমরা চাইলে প্রথম দিকে ধরো যতটা উদাহরণ আমি দিয়েছি, 3-4টা উদাহরণ দিয়েছি, তোমরা কিন্তু এতগুলো উদাহরণ নাও দিতে পারো। তোমরা ম্যাক্সিমাম 2 কি 3টে বা 2টোর মধ্যেই তোমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবে, কেননা এটা একটা খুব ছোট্ট টপিক, খুব সহজেই কিন্তু বাচ্চাদেরকে বোঝাতে পারবে এবং খুব ভালোভাবেই কিন্তু বাচ্চারা বুঝতে পারবে। সবসময় যেটা তোমাদের বলি, এটা মাথার মধ্যে রাখবে, যাদের তুমি পড়াচ্ছ তারা কিন্তু প্রথম শ্রেণী, দেখো এখানে লিখেছি আমি প্রথম শ্রেণী, মানে একদম ছোট ক্লাসের বাচ্চা। তো তাদেরকে একদম তাদের জীবনের সঙ্গে সম্পর্কিত, যেমন আমি তো বললাম যে ছোট বাচ্চারা, ধরো একটা 7 বছরের বাচ্চা, প্রত্যেকে কিন্তু চিপস কিনতে যায় দোকানে, তারা কিন্তু যায়, তারা যেতে অভ্যস্ত, তারা জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। তো এই ধরনের বাস্তব কিছু উদাহরণ তোমরা দেওয়ার চেষ্টা করবে, যাতে একটা ক্লাস 1-এর বাচ্চাকে সবসময় যখন টপিকটা পড়াবে এটা ভাববে যে আমি কোন শ্রেণীর বাচ্চাকে পড়াচ্ছি। তো তাদেরকে আমি কি ধরনের উদাহরণ বলবো, বা আমি কোন মানে গলার টোন ইউজ করব, যাতে করে তাদের কিন্তু শুনতে ভালো লাগে। এবং যারা ইন্টারভিউ আর যারা রয়েছেন, দেখো খুব বেশি ন্যাকামো করবে না, খুব বেশি সুর টেনে বলবে না, মোটামুটি ভাবে ক্লাস 1-এর বাচ্চাকে বোঝানোর জন্য তোমার যতটা ওদের সঙ্গে মিশতে হবে, ওদেরকে বোঝানোর জন্য যতটুকু বলার দরকার, তোমরা কিন্তু ততটাই বলার চেষ্টা করবে। চেষ্টা করেছি আমি গণিত থেকে, আমি তোমাদের যেটা সবসময় বলি যে আমি একদম বেসিক থেকে শুরু করেছি। দেখো এর আগে আমি গণিত থেকে তোমাদের যোগের ধারণা দিয়েছি, তো আজকে জিরো কনসেপ্ট তোমাদের দিলাম। এবারে বলি, তোমাদের জিরো থেকে কিন্তু অনেক প্রশ্ন ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারে। দেখো ডেমনস্ট্রেশনটা দেখানো ইজি হলেও প্রশ্ন কিন্তু প্রচুর আসতে পারে। যেমন শূন্যের আবিষ্কার কে করে, শূন্যের ধারণা কে দেন, বা এই যে শূন্যটাকে কি জাতীয় সংখ্যা বলা হয়। তো ম্যাথমেটিক্যাল প্রশ্ন কিন্তু অনেক জিজ্ঞাসা করতে পারে। পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি তোমাদের জন্য শূন্য থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যদি তুমি শূন্যের ধারণা দিয়ে থাকো, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে যে শূন্য থেকে তোমাকে ম্যাথমেটিক্যাল প্রচুর প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করবেন। সো তুমি যদি প্রিপেয়ার হয়ে যাও শূন্য থেকে কি কি প্রশ্ন সম্ভাব্য আসতে পারে, তবেই কিন্তু এই কনসেপ্টটা নিয়ে তুমি ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য এগিয়ে যাবে। আদারওয়াইজ আমি বলবো, যদি তোমার ম্যাথমেটিক্যাল কনসেপ্ট তুমি রেডি করতে না পারো, তাহলে কিন্তু এই টপিকটা অবশ্যই অ্যাভয়েড করে যাবে। কেননা সবসময় আমি তোমাদেরকে বলি, যে টপিকটা তোমরা পড়াবে সেই টপিকের ওপর কি কি ধরনের প্রশ্ন, কেননা তুমি যেটাই পড়াবে সেখান থেকে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, এটা তুমি প্রিপেয়ার হয়ে যাবে। বা তোমাকে এটাও বলতে পারে, আচ্ছা এটা প্রথম শ্রেণীতে তুমি এভাবে পড়ালে, ক্লাস 2-তে তুমি কিভাবে পড়াবে, ক্লাস 3-তে কিভাবে পড়াবে, ক্লাস 4-এ কিভাবে পড়াবে। তো এগুলোও কিন্তু তুমি একটা টপিক যখন রেডি করবে, কোন কোন সম্ভাব্য প্রশ্নাবলী আসতে পারে, সব দিক থেকে তোমাকে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে। আমি কোনো একদিন তোমাদের ক্লাস 3 বা 4-এ কিভাবে শূন্যের ধারণা তোমরা দিতে পারো, মানে তার উপরে একটা ভিডিও তোমাদের অবশ্যই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেককেই বলবো, তোমরা কোন টপিকের উপর ভিডিও চাইছো, অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি তোমাদের একে একে সমস্ত টপিকের উপর ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। আর তার সঙ্গে জেলা ভিত্তিক যে ভিডিওগুলো আমি দেওয়া তোমাদের শুরু করেছি, মানে এখনো অবধি কোনো জেলা তোমাদের সেপারেট দিইনি, মোটামুটিভাবে পশ্চিমবঙ্গের মধ্যেই কোন কোন জেলার কি বৈশিষ্ট্য সেগুলো আমি একটা সিরিজ তোমাদের শুরু করেছি। আমি খুব চটজলদি 23টা জেলা তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব। আমি পিডিএফ রেডি করছি এবং পিডিএফগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি আপলোড করে দেবো। এবং তার সঙ্গে প্রত্যেককেই বলবো, ইন্টারভিউর জন্য তোমরা কিন্তু প্রস্তুতি নাও, যে কোনো সময় কিন্তু নোটিফিকেশন আসতে পারে। আর তোমরা কি টপিকের উপর ভিডিও চাইছো অবশ্যই আমাকে জানিও, কোন কোন টপিক থেকে বা তার সঙ্গে কি কি ধরনের প্রশ্ন তোমাদের মনের মধ্যে আসছে সেগুলোও কিন্তু অবশ্যই আমাকে জানিও। সো আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেককেই বলবো ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই, এবং আমাকে সাপোর্ট করো। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, আমি তত বেশি মোটিভেট হবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনা। আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংকস ফর ওয়াচিং।